ওনার টিমের অভিষেক বন্দ্যোপাধ্যায় অমুক তমুক থাকলো কি না থাকলো পশ্চিমবঙ্গের মানুষের কিছু আসে যায়, কোনো উপকার? শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে এখনো মিথ্যে কথা বলে যাচ্ছে। 26,000 পরিবার ভাসছে তৃণমূলের দুর্নীতির জন্য। 3 বছর ধরে রাজ্য সরকার বলছে যোগ্য অযোগ্যের লিস্ট নেই, এসএসসি হারিয়ে ফেলেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চিনলেন কি করে কারা কারা যোগ্য? এটার সঙ্গে ওয়াকফের কিসের সম্পর্ক হিন্দুদের সঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চুরি জোচ্চুরি দুর্নীতি থেকে নজর ঘোরাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিথ্যার আশ্রয় নিয়েছে। ওয়াকফ বিলের বিরোধিতার নামে যে হিন্দু নিধন করার যে আন্দোলন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী করলেন, সেখান থেকে যা যা উস্কানিমূলক কথাবার্তা বলালেন তাদের গ্রেপ্তার করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিরোধী চোর বিরোধী মুসলমানদের পেটানো হলো। জেহাদি শক্তি ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে হিন্দুদের মারলো, ঘরছাড়া করলো, এই দুজনকে খুন করলো, তারা ঠাকুরের প্রতিমা বানাতো বলে। এটা অন্য কোনো রাজ্যে হয়েছে? নমস্কার স্যার, বিবিধ নিউজে আপনাকে স্বাগত। একদিকে মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিস্থিতি, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন ফ্লাইওভার উদ্বোধন করতে। আর গতকাল নববর্ষের দিন তিনি পোস্ট করছেন আমি বাংলায় গান গাই, শুভ নন্দন জানাচ্ছেন। মানে হচ্ছেটা কি? কোনো সমাধান না করেই এখন কি এসব চলবে তাহলে? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ যারা শান্তিকামী, যারা সচেতনভাবে পশ্চিমবঙ্গের এই যে ক্ষয়িষ্ণু অবস্থা, সামাজিক দিক আর্থিক দিক দিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, যেভাবে মানুষের অধিকার, মানুষের যা প্রাপ্য, তা এই রাজ্য সরকারি সহায়তায় শাসক দল দ্বারা যেভাবে লুট হয়েছে, যেভাবে মানুষের তার ধর্মচর্চা করা বা শান্তিতে থাকার অধিকার লুট করা হয়েছে, তাদের খুন করা হচ্ছে, এ সবার কাছে স্পষ্ট। সংখ্যাগুরুরা, সংখ্যালঘু কিছু অংশের জিহাদিদের আক্রমণে নিজের দেশ ছাড়ছেন, মাটি ছাড়ছেন। এ সারা পৃথিবীতে কোনো স্বাধীন দেশে হয়নি। এটা কখন হয়? যখন কিছু উগ্রবাদী মানসিকতার লোকের ওপরে পুলিশ প্রশাসন এবং সরকারের গোপন বা প্রকাশ্য সমর্থন থাকে। আসলে চাল ডাল, আবাস, বাচ্চাদের মিড ডে মিল, কয়লা বালি, নানাবিধ চাকরি, শিক্ষকতার চাকরি, যেভাবে এই সরকার লুট করেছে, চুরি করেছে, যোগ্য মানুষদের বঞ্চিত করে, শিক্ষিত সমাজকে বঞ্চিত করে যেভাবে চুরি করেছে, তা আজকে ধরা পড়ে গেছে। শুধুমাত্র এসএসসি নয়, এসএসসি 26,000-এর ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া নয়। বহু বছর আগে থেকেই যখন এই দুর্নীতি সামনে এসেছে, রাজ্য সরকারি প্রশ্রয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়, রাজ্য সরকারের অর্থ সাহায্যে এবং নির্দেশে চলা, শিক্ষা দপ্তরের আন্ডারে থাকা এসএসসি যেভাবে তৃণমূলের নির্দেশে যোগ্যদের বঞ্চিত করে শিক্ষকতার মতো একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় অযোগ্য বা ভুয়োদের টাকার বিনিময়ে ঢুকিয়ে দিয়ে পুরো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চেয়েছে, শুধুমাত্র নিজেদের লোভ কন্ট্রোল করতে পারছে না বলে। বারবার তাদেরকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট 3 বছর ধরে অনুরোধ করে গেছে যে যারা পরীক্ষা দেয় তাদের লিস্ট নাম্বার সমেত খাতা এসএসসির কাছে জমা থাকে। অযোগ্যদের পয়সা নিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য সেই লিস্ট তৃণমূলের কথায় এসএসসি পুড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, এবং যারা বিপদে পড়েছেন তাদেরই মামলা করা, এবং সেই মামলায় সম্মানীয় হাইকোর্ট রায় দিয়েছে, দেখতে পেয়েছে চরম দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্ট দেখতে পেয়েছে,
এবং তারা বারবার অনুরোধ করেছে যে আপনারা যদি দয়া করে যে অযোগ্যদের পয়সাকে চাকরি দিয়েছেন সেই লিস্টটা দিন, নাহলে বাধ্য হব পুরো চাকরির প্যানেল বাতিল করতে। 26,000 মানুষ বিপদে পড়বে। কিন্তু যাদের এরা টাকা খেয়েছে সেই লিস্ট দিয়ে দিলে, যারা টাকা খেয়েছে সেই তৃণমূলের নেতা মন্ত্রীদের জেল হবে। এই লোভীদের পাপীদের জেল যাত্রা আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তাদের নির্দেশে চলা এসএসসি, যে পুরো এসএসসির শিক্ষা দপ্তরের অধিকাংশ লোক এখন জেলে রয়েছে দুর্নীতি করে, সেই মাননীয় সুপ্রিম কোর্টও বাধ্য হলেন হাইকোর্টের নির্দেশ যা দেওয়া হয়েছিল সেটাকে মান্যতা দিতে। এবং এই তৃণমূলের টাকা চুরির লোভেতে সর্বনাশ হয়ে গেল 26,000। শুধু এটা নয়, টেট প্রাথমিক চাকরির দুর্নীতি, সেখানে প্যানেল বহির্ভূত চাকরি হয়েছে। মানে কারা কারা চাকরি পাওয়ার যোগ্য স্পষ্টভাবে সেই চ্যানেল ছাড়া পয়সা নেওয়া হয়েছে, মাঠ ঘাট বাড়ি থেকে লোক ডেকে ডেকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রায় 32,000 চাকরি প্রাথমিকে এই এসএসসি দুর্নীতির পর প্রাথমিক দুর্নীতিতে যাবার মুখে। শুধু এগুলোও নয়, এই কদিন আগে হাইকোর্ট জিটিএ মানে পাহাড়েও যে শিক্ষক নিয়োগ করা হয়েছে, যেখানে তৃণমূল নেতাদের নাম অলরেডি হাইকোর্টে রয়েছে, 313 জন শিক্ষকের মাইনে বন্ধ করবার কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবং এটাও তদন্তের মুখে। অর্থাৎ পরিকল্পিতভাবে টাকা নিয়ে যোগ্য শিক্ষিত গরিব এবং মধ্যবিত্ত সমাজকে নিজেদের দুর্নীতির লোভে তাদের জীবন নষ্ট করেছে। এদের প্রত্যেকেরই পরিবারে 4-5 জন করে মানুষ রয়েছে। হিসেব করুন তো, 26,000 পরিবার ভাসছে তৃণমূলের দুর্নীতির জন্য, যোগ্য অযোগ্যের লিস্ট না দেওয়ার জন্য। শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে এখনো মিথ্যে কথা বলে যাচ্ছেন। তাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, তাদের বিরুদ্ধে জনক্ষোভ আছড়ে পড়েছে। তাতে যাতে তারা পুরো দগ্ধ হয়ে না যেতে পারেন, তাই তারা ভুল বোঝাতে এই ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি মিথ্যে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিথ্যে কথা বলছেন। আচ্ছা, উনি নাকি যোগ্যদের নিয়ে মিটিং করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তাই তো? তো তার মানে 3 বছর ধরে রাজ্য সরকার বলছে যোগ্য অযোগ্যের লিস্ট নেই, এসএসসি হারিয়ে ফেলেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চিনলেন কি করে কারা কারা যোগ্য? অর্থাৎ তৃণমূলের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যোগ্য লিস্ট এবং এই যোগ্যর সঙ্গে কোন অযোগ্যদের তারা পয়সা খেয়ে চাকরি দিয়েছেন সেই লিস্ট স্পষ্ট। না হলে মুখ্যমন্ত্রী যোগ্যদের ডাকলেন কি করে? এ পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে। এই পুরো দুর্নীতিকে ঢাকতে কিছু উগ্রবাদী জেহাদি সংগঠন, মুসলমান সমাজের কিছু মিথ্যে কথা বলা ইমাম সাহেব, তাদের নিয়ে এবং অপদার্থ পুলিশ ডিপার্টমেন্ট, যারা উর্দির যে সম্মান, আইপিএস এর যে সম্মান, সেইটাকে ছুঁড়ে ফেলে দিয়ে যে সংবিধানের শপথ খেয়েছেন তারা সেটাকে ভুলে গিয়ে তৃণমূলকে বাঁচাবার কাজে নেমেছে। তারা ওয়াকফ আন্দোলনের নামে এই উগ্র জেহাদি সংগঠনকে দিয়ে হিন্দুদের ঘর বাড়ি, মা বোনেদের মান ইজ্জত লুট করছে। মুর্শিদাবাদ ছেড়ে মানুষ পালিয়ে যাচ্ছে অন্য জেলাতে, যা সারা পৃথিবীতে কোথাও হয়নি। ভাই, ওয়াকফের সঙ্গে যদি ওয়াকফের কিছু দাবি দাওয়া নিয়ে মুসলমান সমাজের বক্তব্য থাকে, যা থাকার কথা নয়, কারণ সারা ভারতবর্ষ জুড়ে মুসলমান সমাজই এই মুসলমানদের ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে প্রায় 9,500 মামলা করে বসে আছে। কারণ এই ওয়াকফ বোর্ড তাদের সম্পত্তি বলে শুধুমাত্র হিন্দু বা অন্য ধর্মের সম্পত্তি গ্রাস করেনি, অনৈতিকভাবে বেআইনিভাবে 9,500 মুসলমানদের সম্পত্তি চুরি করেছে। তো যাই হোক, যদি এটা নিয়ে কোনো বক্তব্য থাকে, সারা ভারতবর্ষে মুসলমানরা এইভাবে আন্দোলন করছে, ভাঙচুর করছে, সরকারি গাড়ি, পুলিশের জিপ পোড়ানো হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার বলে, যতই মমতা বন্দ্যোপাধ্যায় এদের দুধেল গাই বলে অপমান করুক,
সম্ভবত এদের মান সম্মান বোধ নেই। গরু বলছেন মুসলমান সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই মুসলমান সমাজের কিছু লোক যারা মমতা বন্দ্যোপাধ্যায় দলের থেকে অনৈতিক কাজ করবার জন্য প্রশ্রয় এবং টাকা পায়, তারা সম্পূর্ণ সহজ সরল মুসলমান সমাজকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছেন, হিন্দুদের পতাকা খুলিয়েছেন, হিন্দুদের মূর্তি ভাঙচুর করিয়েছেন, হিন্দুদের ঘর বাড়ি লুটপাট করিয়েছেন। এটার সঙ্গে ওয়াকফের কিসের সম্পর্ক হিন্দুদের সঙ্গে? অর্থাৎ এই চুরি জচ্চুরি থেকে দৃষ্টি ঘোরাতে মুসলমান সমাজকে খেপিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হলো। যে ববি হাকিমেরা ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিজেরা দখল করে বসে আছেন, এই আয়াসউদ্দিন ওয়েসির মতো হাজার হাজার কোটি টাকা সম্পত্তি চুরি করেছেন, যা যে গরিব মুসলমানদের জন্য এই ওয়াকফ বোর্ড, এই ওয়াকফের সম্পত্তি, তারা গরিব মুসলমানদের উপকার না করে এই ওয়াকফ সম্পত্তির টাকা ওয়াকফ বোর্ডে কিছু অসৎ ব্যক্তিদের মাধ্যম দিয়ে চুরি করে কিছু মুসলমানকে বড় লোক করছিল ববি হাকিমদের মতো। এই বিলে যে সংশোধনী এসেছে তা গরিব মুসলমান মা বোন বাচ্চা তারা যাতে পড়াশোনা করতে পারে, তাদের চিকিৎসা স্বাস্থ্য তাদের ধর্মচর্চা যাতে ভালোভাবে হতে পারে, সেই খাতে ওয়াকফের টাকা খরচ হতে পারে। চুরিটা বন্ধ হয়ে গিয়ে যা মুসলমানের কিছু বড় লোক মুসলমান এই অনৈতিক কাজটা করছেন, তার জন্যই এই বিল। নিজের পায়ে কুড়ুল মারতে আমরা কালিদাসের নামে কিছু উক্তি শুনেছিলাম, জানি না সেই উক্তি সত্যি বা মিথ্যে, কিন্তু এবার মুসলমান সমাজকে দেখলাম তৃণমূল চোরেরা যারা যাদের চাল ডাল চাকরি লুট করছে তাদের বাচ্চাদেরও, তাদের কথায় এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ববি হাকিম এই পাষণ্ডদের কথায় তারা রাস্তায় নেমে হিন্দু মারলেন, হিন্দু নিধন করলেন। এটা ঠিক করলেন তারা? কোনো দাঙ্গা হয়নি। এক পক্ষের কিছু উগ্রবাদী মুসলিম সমাজের জেহাদি শক্তি তারা চোখের জল ফেলতে ফেলতে স্বাধীন দেশে নিজের ভিটে ছাড়তে হচ্ছে হিন্দুদের। এ যেন 1946, 47 আর 71-এর সময় দেশ ভাগের কথা, বাংলাদেশ ভাগের কথা বলে দেয়। পুরো আক্রমণ হিন্দুদের ওপর হবে, আর হিন্দুদের বারবার সেই আক্রমণ সহ্য করে একই বৃন্তে দুটি কুসুম নজরুলের লেখাটা একা উড়াতে হবে, যা মুসলমান সমাজ এই কবিতা পাঠ করবে না। দুর্নীতি থেকে নজর ঘোরাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিথ্যার আশ্রয় নিয়েছেন। তিনি হিন্দুর নয়, মুসলমানের নয়। হিন্দুরা বুঝে গেছেন মুসলমানেরা তাদের ক্ষতি যে তৃণমূল করছে সেটা যদি বুঝেও না বোঝে, যদি নিজেদের ক্ষতি চায়, নিজেদেরকে কলঙ্কিত করতে চায়, নিজেদের অশান্তিবাজ দাঙ্গাবাজ হিসেবে প্রমাণিত করতে চায়, এটা তাদের ইচ্ছা। তাদের ভালো চাইছে যে কেন্দ্র সরকার, তাদের বাঁচার জন্য গরিব মুসলমান মা বোনের জন্য যে আইন, সেইটারই তারা বিরোধিতা করছে। এখানে কোথাও কেউ বলেনি যে মুসলমানের কবরস্থান, মুসলমানের মসজিদ সেইটা নাকি হিন্দুরা দখল নেবে, কেউ বলেনি। এরা এটা রটাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য চাকরি দুর্নীতি থেকে নজর ঘোরাতে, অশান্তি করো। এবার এই অশান্তি করতে গিয়ে জেহাদি শক্তি যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা তিনি বুঝতে পারেননি, ফলে তিনি পুরো ধরা পড়ে গেছেন। এদিকে ছাত্র সেই শিক্ষক আন্দোলন টুপি দিয়ে তিনি বন্ধ করবার চেষ্টা করেছিলেন, তা দ্বিগুণ দাবানলের মতো ছড়িয়েছে। অর্থাৎ তিনি ধরা পড়ে গেছেন। 26-এ বিদায় আসন্ন। পশ্চিমবঙ্গের মানুষ পুলিশকে ফোন করে করে যখন পুলিশের জিপ জ্বলছে, সরকারি গাড়ি জ্বলছে, বিডিও অফিস ভাঙচুর করছে, হিন্দুদের মূর্তি ঘর দোর প্রাণ এরা লুট করছে, পুলিশকে ডেকে ডেকেও পায়নি। পুলিশের উপরে যেন ইনস্ট্রাকশন ছিল আপনারা হাত গুটিয়ে বসে থাকুন, এই মুসলমান সমাজের ভোটে আমরা জিতি। তাই ওদের মনের মধ্যে যদি কোনো অভিসন্ধি থাকে তা পূরণ হতে দিন। হিন্দুদের হয়ে হিন্দুরা দাঁড়ায় না, একমাত্র বিজেপি চেঁচায়, সেইটাই হোক। বাকি 30% মুসলিম ভোট নিয়ে 2026-এ আমরা সরকার গঠন করব। সেই প্ল্যানটা ভেস্তে গেছে। মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছে, কিন্তু এমন অবস্থাতে কেন্দ্রীয় বাহিনী না নামলে মালদা মুর্শিদাবাদে আরো আগুন জ্বলে যেত, আরো হিন্দু নিধন হতো। সুস্থ যে মুসলমান সমাজ, যারা শিক্ষিত সচেতন, তারাও হিন্দুদের মতো
এক ঘরে হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও পছন্দ করেন না। যে আন্দোলন ওয়াকফ বিলের বিরোধিতার নামে যে হিন্দু নিধন করার যে আন্দোলন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী করলেন, সেখান থেকে যা যা উস্কানিমূলক কথাবার্তা বলালেন, তাদের গ্রেপ্তার করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেহেতু ভাঙড়ের কিছু মুসলমান এই নওশাদ সিদ্দিকীদের, তারা তৃণমূলের বিরোধী, তাই তাদের পেটানো হলো না, মুসলমানদের পেটানো হয়। তৃণমূল বিরোধী, চোর বিরোধী মুসলমানদের পেটানো হলো। যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সভা সমাবেশ করতে পারে, তাহলে নওশাদ করবে না কেন? তার টিম করবে না কেন? কিন্তু মুশকিল হচ্ছে এখানে নওশাদ তিনি তার স্ট্যান্ড রাখতে পারেননি। তিনি আসলে কোন দিকে, মানুষের পক্ষে না উগ্র জেহাদি শক্তির পক্ষে না চোরেদের বিরুদ্ধে, তা তিনি প্রমাণ করতে পারেননি। তিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে গিয়েও দাঁড়াননি, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের ভোট লুট করে জেতা সহজ হয়েছে, একথা সবাই জানে। তাই নওশাদ সিদ্দিকী এই চুরির বিরুদ্ধে যতই কথা বলুক না কেন, তাকে পূর্ণ বিশ্বাস করতে পারছে না অনেকেই। আর এদিকে নওশাদ সিদ্দিকীর যারা তৃণমূল বিরোধী সমর্থক, তাদের পিটিয়ে সেই ছবি তুলে তৃণমূল প্রচার করার চেষ্টা করছে আমরা হিন্দু মুসলমান যারাই দাঙ্গা বা অশান্তি করার চেষ্টা করুক তাদের বিরুদ্ধে। আরে কোনো হিন্দু দাঙ্গা করেনি, দাঙ্গা হয় দুপক্ষে। এখানে উগ্র জেহাদি কিছু মুসলমান, যাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে যখন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, সেই সময় একটা লাইন বলেছিলেন, এই সমাজ যদি এর রাস্তায় নেমে একটা আন্দোলন করে আপনারা সামলাতে পারবেন তো? মুচকি হেসে হেসে বলেছিলেন। সেই ভিডিও রয়েছে, চালিয়ে দেখান। সেই দিনই তিনি আজকে যে হিন্দু নিধনটা হচ্ছে, এই কিছু উগ্রবাদী জেহাদি মৌলবাদী শক্তি ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীদের কথায় যারা করছে, তাদের উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। তারপর পবিত্র নমাজের মঞ্চ থেকে, যেখানে মুসলমান সমাজের কোনো মহিলারা যেতে পারে না, সেখানে একজন ব্রাহ্মণ বাড়ির মহিলা হিন্দুকে তুলে মুসলমান সমাজের কিছু যারা ঠেকা নিয়ে বসে আছেন, তারা মুসলমান সমাজকেও ছোট করলেন একজন মহিলাকে তুলে। কারণ তাদের ধর্মে লেখা নেই, তাদের মা বোনেরা বউরা উঠতে পারে না ওই মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওরাদের কথায় যারা কাফের বিধর্মী, আল্লাহ মানে না, তাদের তুলে মঞ্চে তুলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? আপনারা যা করছে বলুন, মানে যা অসভ্যতামি যে আপনাদের দু একজন করছে করুক, এর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে পাত্তা দেবে না, রাজ্য সরকার আর পুলিশ আপনাদের সঙ্গে আছে। এই ব্যাস, এই কথা বললেন। দু একটা অসচেতন হিংসাশ্রয়ী লোকের জায়গায় এই কথা শুনলে দলে দলে সেই সংখ্যা বাড়বে, ফলে উগ্রবাদের সংখ্যা বাড়লো। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর সবার বিভিন্ন জায়গা থেকে যা ভাষণ দেওয়া হয়েছিল, তাই হিংসা দাঙ্গা লাগাবার পক্ষে যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ এখন নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে, প্রচার করছে না কোথাও হিংসা হচ্ছে না, যাতে রাষ্ট্রপতি শাসন এই জেলাগুলোতে বা কোনো জায়গায় লাগু না হয়ে যায়, যা মানুষ চাইছেন। সুপ্রতিম সরকার, রাজীব কুমার, জাভেদ সামিমজি, পুলিশের আর এক কর্তা, তারা যা যা বলছেন তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বাঁচাতে বলছেন, তৃণমূলকে বাঁচাতে বলছেন, মানুষকে বাঁচাতে নয়, হিন্দুকে বাঁচাতে নয়। আজ ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ছিল, আর সেখান থেকে তিনি বলছেন যে বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক ভিডিও দেখাচ্ছে, বাংলার কথা বলে অন্য রাজ্যের ভিডিও দেখাচ্ছে এবং ভারতকে ভাগ করছে বিজেপি, ভারতকে জড়ার কথা তিনি বলছেন। সেই বৈঠক থেকে তিনি বার্তা দিলেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যামন্ত্রী হয়ে গেছেন, এত মিথ্যে কথা বলেন। যিনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখান, যিনি 1,500 কেজির বাচ্চার জন্ম দেন নিজের ঠোঁট দিয়ে মুখে বলে, যিনি ডবল চাকরির কথা বলেন, যিনি আগুন জ্বললে চুপ করে থাকেন, যেমন ওই যখন রোম জ্বলছিল নিরো বাজনা বাজাচ্ছিল ঠিক তেমন করেন, তার কথা কেউ বিশ্বাস করে না। ছেড়ে দিন,
বিজেপি কি বলছে, বিজেপি কি ছবি দেখাচ্ছে, বিজেপি কি ভিডিও দেখাচ্ছে, যে দাঙ্গা অশান্তি ভাই গোবিন্দ দাস বা তার ছেলে চন্দন দাস যাকে বাড়িতে ঢুকে এই জেহাদি শক্তি ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে হিন্দুদের মারলো, ঘরছাড়া করলো, এই দুজনকে খুন করলো, তারা ঠাকুরের প্রতিমা বানাতো বলে। এটা অন্য কোনো রাজ্যে হয়েছে? পুলিশের জিপ, সরকারি বাস, মোথাবাড়ি থেকে শামসেরগঞ্জ, এক একটা জায়গায় যা যা হয়েছে, এটা পশ্চিমবঙ্গের অন্য রাজ্যে, ভারতবর্ষের অন্য রাজ্যে হয়েছে? পুলিশ যে হাত গুটিয়ে বসে রয়েছে, পুলিশের জিপ জ্বলছে, তার বদলে তারা শিক্ষিত যুবকদের, মাস্টারমশাইদের বুকে পেটে উঠে লাথি মারছে, এটা অন্য রাজ্যে হয়েছে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সে কথা মিথ্যে কথা, সবাই জানে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি আজকে মুসলমান সমাজ যাদের ভোটে জেতেন 70% হিন্দু এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গের ভোটার, তাদের ভোট মাত্র পান 17%। এই একপাক্ষিক মুসলমান ধর্মের পক্ষে রাজনীতি করবার জন্য তিনি সেই ভোটটাকে আটকে রেখে দিতে চাইছেন। তিনি মিথ্যে কথা প্রচার করছেন যে যতই চালু হোক না কেন, যা পার্লামেন্টে পাশ হয়েছে গরিব মুসলমানদের উন্নতির পক্ষে আইন, তিনি সে আইন চালু করতে পারবেন না। এটা মিথ্যে কথা বলছেন। যে আইন আমার দেশে চালু হয়েছে, তৃণমূল যতই ভাবুক যে পশ্চিমবঙ্গ আলাদা একটা দেশ, পশ্চিমবঙ্গ তো আলাদা একটা দেশ নয়, একটা ছোট রাজ্য। তাই দেশে যে আইন চালু হয় সেটা পার্লামেন্টে পাস হয়ে গিয়ে গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে সেটা সারা দেশে কার্যকর হয়। এই ওয়াকফে মুসলমানদের কোনোদিন কোনো উপকার হয়নি। দেশের তৃতীয় বৃহত্তম সম্পত্তি ওয়াকফ বোর্ডের কাছে, অর্থাৎ আল্লাহর নামে আমাদের হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি, যে সম্পত্তি দান করায় তাকে বলে ওয়াকফ। সেই সম্পত্তি থেকে যা আয়, যা ভারতবর্ষের রেল এবং সেনাবাহিনীর পর তৃতীয় বৃহত্তম সম্পত্তি, বছরে প্রায় 1.5-2 লক্ষ হাজার কোটি টাকা রোজগার হওয়ার কথা, কিন্তু ওয়াকফ বোর্ড হিসেব দেয় যে বছরে নাকি মাত্র 200 কোটি টাকা আয় হচ্ছে। অর্থাৎ যে টাকা টোটালটাই গরিব মুসলমানের ধর্মচর্চার জন্য, কবরস্থান, মসজিদ রক্ষণাবেক্ষণ, আবার নির্মাণ, আবার সুন্দর করে সাজানো, যারা তালাক পেয়েছেন মায়েরা, বোনেরা বা গরিব মুসলমান যাদের বাড়ি নেই, চিকিৎসা কেন্দ্র নেই, হাসপাতাল নেই, পড়াশোনা করার জায়গা নেই, গরিব বাচ্চাদের দেখাশোনা করবা যারা মুসলিম বাচ্চা, তাদের জন্য যে খরচ হওয়ার কথা এতদিন ধরে ওয়াকফ কিচ্ছু খরচ করেনি। অর্থাৎ ওই টাকা পুরো চুরি হয়েছে। এমনকি প্রত্যেক রাজ্যে যে ওয়াকফ বোর্ড রয়েছে, সেই বোর্ডের মাইনে এই ওয়াকফের উঠে আসা টাকা সম্পত্তি ভাড়া দিয়ে যা খুশি করে ওরা পায়, সেই মাইনেও দিতে পারে না ওয়াকফ বোর্ডের লোক। তাহলে এই টাকা যাচ্ছে কোথায়? অর্থাৎ ওয়াকফ বোর্ডে যারা মোতোয়ালি রয়েছে, যারা দেখাশোনা করে, বা এই বোর্ডের যারা মেম্বার রয়েছে, তারা বাঁকা রাস্তায় গরিব মুসলমানের জন্য ওই টাকা খরচ না করে চুরি করাচ্ছে, তা প্রমাণিত। এই কারণেই দেশে প্রায় 9,500 মুসলমান মানুষ তাদের সম্পত্তিও হিন্দুদের মতো এই ওয়াকফ বোর্ড দখল করে বসে আছে এবং কারুর জন্য পয়সা খরচ করছে না, সেই জন্য তারা মামলা করেছে। অর্থাৎ যে ওয়াকফ বিলে মুসলমানদের উপকার হবে, গরিব মুসলমান নারী পুরুষ বাঁচবে, তাদের হাসপাতাল, পড়াশোনার জায়গা, তাদের হাতের কাজ শেখাবার জায়গা, তাদের মন্দির মসজিদ আরো সুন্দর করে সাজিয়ে দেওয়া যেগুলো রয়েছে, প্লাস নতুন তৈরি করা, যাতে টাকা পয়সা চুরি না হতে পারে গরিব মুসলমানের, তার জন্যই আইনটা করা। আর তার বিরুদ্ধে যারা নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় সমেত, তারা যে বেসিক্যালি চোর এবং চুরির পক্ষে, এবং যারা রাস্তায় নেমেছে তারা 99% এই আইন পড়েনি। তাদের দিয়ে এই আক্রমণ করানো হলো হিন্দু সমাজকে। হিন্দুরা নামেনি লড়াই করতে, হিন্দুরা প্রতিবাদ করতে নেমেছে। দাঙ্গা হয়নি, একপাক্ষিক উগ্র কিছু মুসলমান আক্রমণ করেছে। শিক্ষিত মুসলমানরাও এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না, কারণ তাদের কথা এই উগ্র সমাজ শুনছে না। এটাই হচ্ছে। স্যার, আপনার কাছে আমার একদম শেষ প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন কেন সিনে দেখা যাচ্ছে না? চারপাশে এত ঘটনা, মানুষের দুর্ভোগ দুর্দশা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদমই সিনে দেখা যাচ্ছে না। দেখুন, পারিবারিক অশান্তি নিয়ে কোনো কথা
বলে লাভ নেই। এরা বেসিক্যালি এই দলটা ব্যক্তি স্বার্থে চলে, কার কত বেশি ক্ষমতা, কার কত বেশি মানুষের লুট করা টাকা, এটা নিয়ে তারা মারামারি খুনোখুনি করে, চেয়ার কারাকারি করে। পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে, হিন্দু মুসলমান কাউকে নিয়ে এরা ভাবিত নয়। এরা ক্ষমতায় থাকতে চায়, রক্ত ঝরিয়ে হিন্দু নিধন করে, উগ্রবাদ আর ক্রাইম এই দুটোকে প্রশ্রয় দেয়। এরা পুলিশকে সেই কাজে ব্যবহার করে। সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ, মানুষের ভোটে বিরোধী দল এই রাজ্যে বিজেপি তাদের দমন, নিপীড়ন এবং খুন করে, এটাই এদের পরিকল্পনা। তো ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া গেলেও ঘোড়ার ডিম মতো। উনি কে? উনি একজন সাধারণ এমপি। তো ওনার ক্ষমতা কতটুকু? মুখে বড় বড় বাতেলা যে কেউ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চুরি জোচ্চুরি হচ্ছে, মুসলমানরা রাস্তায় নেমে হিন্দু মারছে, ভদ্র মুসলমানদের চাকরি বাকরি উনি কেড়ে নিয়েছেন। গরিব মুসলমানদের যাতে ওয়াকফ নতুন আইনে উপকার না হতে পারে, তাই কিছু বড় লোক ক্রাইম করা মুসলমানকে সঙ্গে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, রাস্তাঘাট মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন। তাতে ঘোড়ার ডিমের অভিষেক বন্দ্যোপাধ্যায় অমুক তমুক থাকলো কি না থাকলো পশ্চিমবঙ্গের মানুষের কিচ্ছু আসে যায়? কোনো উপকার আছে? বরং এই পুরো তৃণমূলটা যতক্ষণ না গণতান্ত্রিক পদ্ধতিতে বিদায় হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ চোরের রাজ্য হিসেবেই অসম্মানিত হবে অন্য রাজ্যের কাছে এবং সারা পৃথিবীতে।